ওয়েলকাম টু মাই ফ্লোয়িং স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ভূগোল বিষয়ের যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে, সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 40 এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাস, একটি ইম্পর্টেন্ট সাজেশন এবং একটি সম্পূর্ণ প্রশ্নপত্র দেখতে পাবে উত্তর সহ। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটা লাইক করে দেবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য, অর্থাৎ এরপরে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমাদের জন্য ছাড়া হবে সেগুলো যেন তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। তো চলো আমরা সবার আগে সিলেবাসটা দেখে নিই। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে 1 নম্বরে দেখো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়, আর হচ্ছে 2 নম্বরে থাকবে ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়। এই দুটো থেকেই তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? তো চলো এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও যে কোন অধ্যায়গুলো থেকে কত নম্বরই প্রশ্ন কয়টা করে থাকবে। তো চলো শুরু করি। তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট, সেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই এমসিকিউ হচ্ছে 4টা করে প্রশ্ন, এসএকিউ অর্থাৎ শর্ট টাইপ হচ্ছে 4টা করে, 2 মার্কের অর্থাৎ 2 নম্বরই প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে, টোটাল 4টা প্রশ্ন। 3 নম্বরই প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে 1টা করে প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, এবং 5 নম্বরই প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে 1টা করে করতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল 40 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? তো চলো এবার একটা প্রশ্নপত্র তোমরা দেখে নাও এবং সম্পূর্ণ উত্তর সহ। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট ফাইনালের জন্য, এই জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো। 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 8টি। তো প্রত্যেকটা প্রশ্নের মান এখানে 1 করে, এখানে তোমাদের 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, সমভূমি প্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথ কী নামে পরিচিত? এ নাম্বার মেয়েন্ডার, বি বদ্বীপ, সি প্লাবনভূমি, নাকি ডি নাম্বার অপশন পলল বেজনী? এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন মেয়েন্ডার। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহটি হলো এ গঙ্গোত্রী, বি জেমু, সি সিয়াচেন, নাকি ডি বিয়াফো? এখানে সঠিক উত্তর হলো সিয়াচেন। 3 নম্বরের প্রশ্ন, নদীর জলস্রোত পরিমাপক যন্ত্রটির নাম এ ব্যারোমিটার, বি অ্যানিমোমিটার, সি হাইগ্রোমিটার, নাকি ডি কারেন্ট মিটার? এখানে সঠিক উত্তর হলো ডি নাম্বার অপশন কারেন্ট মিটার। 4 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় এ নাম্বার অপশন ক্রেভাস, বি নাম্বার অপশন অ্যারেট, সি নাম্বার নুনাটাক্স, নাকি ডি নাম্বার অপশন শার্ক? এখানে সঠিক উত্তর হলো এ নাম্বার অপশন ক্রেভাস। 5 নম্বর প্রশ্ন, রাজস্থানের শুষ্ক হ্রদকে বলে এ হামাদা, বি রন, সি ধান্ত, নাকি ডি নাম্বার অপশন বাগার? এখানে সঠিক উত্তর হলো সি নাম্বার অপশন ধান্ত। 6 নম্বর প্রশ্ন, হিমালয় হলো একটি এ নাম্বার প্রাচীন ভঙ্গিল পর্বত, বি নাম্বার সঞ্চয়জাত পর্বত, সি নাম্বার নবীন ভঙ্গিল পর্বত, নাকি ডি নাম্বার অপশন স্তূপ পর্বত? এখানে সঠিক উত্তর হলো নবীন, সি নাম্বার অপশন নবীন ভঙ্গিল পর্বত। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ হলো এ মাউন্ট এভারেস্ট, বি K2, সি নন্দা দেবী, নাকি ডি নাম্বার অপশন কাঞ্চনজঙ্ঘা? এখানে সঠিক উত্তর হলো বি নাম্বার অপশন K2। 8 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে কোন উপসাগর অবস্থিত? এ নাম্বার খাম্বাত, বি নাম্বার মান্নার, সি নাম্বার আরব, নাকি ডি নাম্বার অপশন কচ্ছ? এখানে সঠিক উত্তর হলো বি নাম্বার অপশন মান্নার। এরপর 2 দাগের প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো। এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। 1 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা হলো ড্যাশ নদীর অববাহিকা? এখানে শূন্য স্থানে হবে আমাজন। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে? এখানে শূন্য স্থানে হবে শুষ্ক। 3 নম্বর প্রশ্ন, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ? শূন্য স্থানে হবে হিন্দাগারা। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ উপকূলে কয়েল দেখা যায়? এখানে শূন্য স্থানে হবে মালাবার। এরপর 3 নম্বর প্রশ্ন, 3 দাগের অতি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর, নিত্যবহ নদী কাকে বলে? উত্তর হলো যে নদীতে সারা বছর জল প্রবাহিত হয় তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। 2 নম্বর প্রশ্ন, খাড়ি ভূমিরূপটি কোথায় গঠিত হয়? উত্তর হলো খাড়ি ভূমিরূপটি নিম্ন গতিতে নদীর মোহনায় গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি। 4 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? এখানে উত্তর হলো ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলী নদী দ্বীপ।
এরপর 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। 1 নম্বর প্রশ্ন, নদীর ধারণ অববাহিকা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, হিমরেখা কী? 3 নম্বর প্রশ্ন, দুন বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো তরাই ও ডুয়ার্স অঞ্চল বলতে কী বোঝো? তো বিষয়টা হচ্ছে আমি এখানে তোমাদের বড় প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরপরের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এরপর 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। 1 নম্বর প্রশ্ন, উদাহরণসহ হিমবাহের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। এরপর 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 করে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হলো সংক্ষেপে গাঙ্গেয় সমভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো অভ্যাস করবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। শুধু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য না, এগুলো তোমাদের কিন্তু ফাইনালেও খুব চান্স আছে আসার জন্য। তো আজকে এই পর্যন্তই। আজকে বাই।